আসসালামু আলাইকুম। ইজি কিচেন বাই সোনা চ্যানেলে আপনাদের স্বাগতম। আটা দিয়ে খুব সহজে একদম নরম স্পঞ্জ তুলতুলে কেক বানিয়ে দেখাবো। এখানে 1 কাপ চেয়ে একটু কম আটা নিয়েছি। এটার মধ্যে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেব, হাফ চা চামচ বেকিং পাউডার, 1 চিমটি পরিমাণ বেকিং সোডা। কয়েকবার ছেলে নিতে হবে, কয়েকবার ছেলে নিলে তাহলে কেকটা একদম স্পঞ্জ হয়, নরম তুলতুলে হয়। এখানে আমি অরেঞ্জ কেক বানাবো। অরেঞ্জ কেক বানানোর জন্য অরেঞ্জের উপর খোসা থেকে সামান্য এরকমভাবে একটা গ্রেটার দিয়ে একটু গ্রেট করে নেব, আর অরেঞ্জটা কেটে জুসটা বের করে নেব। এখানে আমি 2টা ডিম নিয়েছি। 2টা ডিমের সাথে হাফ কাপ চিনি অল্প অল্প করে দিব আর বিট করে নেব। চিনিটা যাতে ভালোভাবে গলে যায় এভাবে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। একদম ডিমটা দেখতে বাটারের মতো একদম সাদাটে হয়ে যাবে। এখন যে অরেঞ্জ ইমালশন আছে এখান থেকে 2 ফোঁটা অরেঞ্জ ইমালশন দিয়ে দেব, সামান্য একটু ইয়েলো কালার দিয়ে আবার বিট করে নেব। এখন 1/4 কাপ চেয়ে একটু কম অল্প একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে আবার বিট করে নেব। বিট করা হয়ে গেছে, দেখেন অনেক সুন্দর ফোম হয়েছে। এখন আমি শুকনো উপকরণ যেগুলো ছেলে রেখেছিলাম এগুলো অল্প অল্প করে মিশিয়ে নেব। এভাবে অল্প অল্প করে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিতে হবে। এক পাশে ঘুরিয়ে আস্তে আস্তে করে মিশিয়ে নিতে হবে। বেশি তাড়াতাড়ি করে মেশালে ডিমের যে ফোমটা করে রেখেছিলাম ফোমটা নষ্ট হয়ে যাবে। এখানে আমি যে অরেঞ্জের জুসটা বের করে রেখেছিলাম অরেঞ্জের খোসা জুস অল্প অল্প করে দিয়ে দেব। এখন কেক মোল্ডটা আগে থেকে তেল ব্রাশ করে কাগজ দিয়ে তার কাগজের উপর তেল ব্রাশ করে রেখেছি। এখন ওটার মধ্যে ঢেলে নিচ্ছি। 170 ডিগ্রি প্রিহিট ওভেনে দিয়ে দেব 25 মিনিটের জন্য। 25 মিনিট পর দেখেন কি সুন্দরভাবে হয়ে গেছে। কেকগুলো অনেক সুন্দর একদম সফট হয়েছে। এগুলো আমি বাচ্চার টিফিনের জন্য বানিয়েছি, এজন্য ছোট ছোট করে বানিয়ে নিয়েছি। এগুলো দিয়ে ডাই কেক করলেও খুবই মজা লাগে খেতে। আটা দিয়ে খুব সহজে সুন্দরভাবে বাসায় তৈরি করে নিতে পারবেন অরেঞ্জ স্পঞ্জ কেক। এগুলো ডাই কেক খেতে মজা লাগে। এখন যেভাবে কেটেছি এভাবে আর 10 মিনিটের জন্য যদি প্রিহিট ওভেনে দিয়ে দিই তাহলে এটা ডাই কেক হয়ে যাবে। সকলের পছন্দের অরেঞ্জ কেক। মাশাআল্লাহ কেকটা অনেক সুন্দর হয়েছে দেখেন। আপনারাও বাসায় বানিয়ে দেখবেন, কেকটা খেতে ভীষণ মজা। চাইলে এটা একসাথে বেশি করে বানিয়ে এভাবে রেখে দিতে পারবেন বক্সে ভরে। আসসালামু আলাইকুম।